এক গ্রামে ছিল এক পুরাতন কুয়া। গ্রামের সবাই ওই কুয়া থেকে পানি তুলতো। কিন্তু হঠাৎ একদিন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যখনই কেউ কুয়াতে বালতি ফেলতো, কিছুক্ষণ পর দড়ি টানলে দেখা যেত বালতিটি নেই। গ্রামের লোকজন অবাক হলো। প্রথমে তারা ভাবলো হয়তো দড়ি খুলে বালতিটি পানিতে পড়ে গেছে, কিন্তু এটা প্রতিবারই ঘটতে শুরু করলো। তখন গ্রামের লোকজন বলতে শুরু করলো, এই কুয়ায় নিশ্চয়ই ভূত আছে। তখন গ্রামের সব গণ্যমান্য ব্যক্তি দেশের সব বড় বড় কবিরাজকে ডেকে নিয়ে আসলো কুয়া থেকে জিন ভূত তাড়ানোর জন্য। কিন্তু কেউই এই সমস্যার সমাধান করতে পারলো না। তখন এক তরুণ যুবক বলল, আমি এই কুয়ায় নামবো, দেখবো এই কুয়ায় কি আছে। তবে শর্ত আছে, আমি যে দড়ি ধরে নিচে নামবো সেই দড়ির অন্য প্রান্তে সবার সাথে আমার বাবা মাও থাকতে হবে। গ্রামের লোকজন বলল, এটা আবার কোনো শর্ত হলো নাকি? অবশেষে সবাই রাজি হলো। যুবকটি মাজায় দড়ি বেঁধে নিচে নেমে দেখলো কুয়ার ভিতর একটা বানর বসে আছে। তখন যুবকটি বুঝতে পারলো এই বানরটাই দড়ি থেকে বালতি খুলে ফেলতো। তারপর যুবকটি বানরটাকে কাঁধে বসিয়ে দড়ি টানার সংকেত দিল। তখন লোকজন দড়ি ধরে টানতে লাগলো এবং যুবকটি উপরে উঠতে শুরু করলো। অন্ধকারে যুবকের কাঁধে বসা বানরটাকে দেখে সবাই বলতে লাগলো, কুয়া থেকে ভূত উঠে আসছে রে, সবাই পালা। ভয় পেয়ে সবাই দড়ি ছেড়ে দৌড়ে পালালো। কিন্তু যুবকের মা বাবা দড়ি ছেড়ে কোথাও গেল না, কারণ তারা জানতো তাদের কলিজার টুকরা সন্তান ওই কুয়ার মধ্যে আছে। তাই শরীরের সমস্ত শক্তি দিয়ে তারা ছেলেকে কুয়া থেকে টেনে তুললো। এরপর যখন যুবকটি উপরে উঠলো, তখন গ্রামের সবাই দেখলো যুবক কাঁধে করে বানর নিয়ে এসেছে। তখন যুবকটি গ্রামবাসীকে বলল, এই কারণে আমি বলেছিলাম সবার সাথে আমার মা বাবাও দড়ি ধরে থাকতে হবে। প্রিয় ভাইরা, এখান থেকেই বোঝা যায় আপনার বিপদে সবাই পালিয়ে গেলেও আপনার মা বাবা কখনোই আপনাকে ছেড়ে পালাবে না, ইনশাআল্লাহ।